আমি চলে আসছি কুয়াকাটা থেকে বেশ কিছুটা দূরে। আমরা যাব ঝাউবন কাওয়াচর। আমাদের জন্য দাঁড়িয়ে আছে নৌকা। নৌকায় করে আমরা সমুদ্রের বুক চিরে চলে যাব খিচুড়িয়ার ইলিশের সন্ধানে। লেটস গো। ঝাউবন কাওয়াচরে যাচ্ছি ইলিশ খিচুড়ি খেতে। যতটা না ইলিশ খিচুড়ি তার চেয়েও নয়নরাম এই দৃশ্য। Guys, we are now in কাওয়াচর। এই কাওয়াচর ঝাউবন পার হতে আমাদের গঙ্গামতী নদী পার হতে হয়েছে। কাওয়াচর ঝাউবনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সমুদ্র থেকে ধরা তাজা তাজা ইলিশ এরকম গোটা করে তারা রেখে দিচ্ছেন এবং সাথে রান্না হচ্ছে গরম গরম খিচুড়ি। আপনি তাদের সাথে বার্গেন করে একটি ইলিশ মাছ নেবেন এবং তার সাথে ইলিশ মাছ এবং খিচুড়ি এক প্রাইসে ওনারা দিবেন। এবং এটা আমরা যারা মাওয়া ঘাটে গিয়েছি আমরা তারা জানি এটা মাওয়া ঘাটে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে আরও একটা জায়গা যেটা কুয়াকাটা থেকে আপনি যদি আসেন গঙ্গামতী নদী পার হয়ে এই কাওয়াচর ঝাউবনে এখানে আসলে পাবেন। এটা কত, এটা কতখানি ওজন হবে? 1 কেজির উপরে আছে, 1 কেজি পাকা 1 কেজি। এর কি ডিম আছে? হ্যাঁ, এটা ডিম আছে। ডিম আছে না? 1 কেজির উপরে। এটা হাফ কেজি। ভাই এটার দাম কত? এটার দাম 1500 টাকা। আমার এত 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 মানে এর সাথে খিচুড়ি সহ? হ্যাঁ, খিচুড়ি সহ প্যাকেজ 1500 টাকা। জি ভাই এর কম করা যায় না? এটা দেখেন, এই মাছটা আমার 1000 টাকাই কেনা। 1000 টাকাই কেনা এই মাছটা। আপনার খাবার দাবার সব সহ সবকিছুর দাম এখন বাড়তি, ঠিক আছে। আমার চালটাও ভালো চাল খাওয়াই, আমার কিছু বলি না যে আমার দিয়ে কোনো গেস্ট আইয়া ফেরত যায় না এখন পর্যন্ত। আমার সবাই সুবিধা পায়, খাইয়ে ভালো পায় সবাই। ইনশাল্লাহ আপনারাও ভালো বলবেন খাওয়ার পরে। সো গাইস, তাহলে আমরা এই দুটো ইলিশ মাছ উইথ আওয়ার টিম এন্ড লেটস এনজয় দ্য ইলিশ খিচুড়ি পার্টি। ইলিশ মাছ ইজ কুকিং। এই যে গরম গরম ইলিশের একটা ফ্লেভার, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের জন্য যারা আমরা ইলিশ মাছ খাই, এটা একটা পূর্ব শর্ত যে আমার ইলিশ মাছটা গরম গরম ভাজা হবে। এই যে যাতে একটু টেস্ট হয়, একটু এই জন্য ওনারা গ্রেভিটা দিয়ে দিচ্ছেন মাছের মধ্যে, যাতে আরেকটু টেস্ট হয় এবং মাছের মধ্যে লবণ টবণ মশলা ঠিক মতো ঢুকে। আপনারা খেয়াল করেছেন আমরা কুয়াকাটাতে যতগুলো ব্লগ করেছি সবাই কিন্তু গ্যাসের চুলা ইউজ করেন এবং এখানে আরও ডিমও পাওয়া যায়। ইফ ইউর বাজেট ইজ নট সো রিচ ইউ ক্যান টেক দ্য হটপট উইথ এগ। আপনি ডিম খিচুড়িও খেতে পারেন। কত করে ডিম খিচুড়ি? ডিম খিচুড়ি 50 টাকা। ডিম খিচুড়ি 50 টাকা। খিচুড়ি 60 টাকা বিক্রি করি আমি। এই জায়গায় একালে আরো 5 বছর ধরে আমি বিক্রি করি ইলিশ মাছ খিচুড়ি। আরো 5 বছর ধরে? জি। আচ্ছা। আর এর সাথে কি মরিচ, শুকনো মরিচ ভাজা হবে? শুকনো মরিচ ভাজা হয়, লেবু হয়, লেবু টেবু দিয়ে আর কি কাঁচা মরিচ শুকনো। ঠিক আছে। আপনার কি জন্ম এখানে মিরাজ ভাই? না, আমার জন্ম বরগুনা জেলায়। আমি এই দেশে আসছি 1991 সালে। আপনি নিজে আসছেন? আমার বাবাই আসছে। আচ্ছা, বরগুনা থেকে মিরাজ ভাই আসছে 1991 সালে। আচ্ছা, তারপরে এখানে এই যে 2007 সালের যে ঝড়, সিডার আমি চোখে দেখছি আর কি। এটা সিডারটা কি জিনিস মানে এটা আমি নিজেই দেখছি আর কি, অনুভব করছি নিজে। সিডারের সাথে এক পর্যায়ে যুদ্ধই করছি। সিডর যোদ্ধা। আমরা যারা আসলে দূরে থাকি, আমরা যারা এসি রুমে থাকি, তারা এই চরাঞ্চলে সামুদ্রিক অঞ্চলের সেই সংগ্রামী মানুষদের জীবন আসলে জানি না। ঠিক আছে, এই আমরা যদি 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার সিগন্যাল আসে তাই ওটা কিছু আমরা মনে করি না। 7-8-10-ও কিছু মনে করেন? 10 নাম্বার সিগন্যালও আমি এই জায়গায় আসলাম। আচ্ছা, আই এম পয়েন্ট।
আমপানের সময়ও এখানে ছিলেন 10 নম্বর সিগন্যালে। হ্যাঁ ওইদিকে মানে মিরাজ ভাই কি রকম লোক আসে আপনার এই প্রতিদিন? প্রতিদিন আজকে তো নির্বাচন চলে, কুয়াকাটা পৌরসভার নির্বাচন চলে, এই জন্য লোকজন পর্যটক কম আর কি। সবাই আর কি মোটর বাইকেরা যারা আসে গাড়ি দেয় এরা 300 থেকে 400 এরা আছে। এর ভিতরে 300 লোকই আমার একদম কাছের, আমার দ্বারা আসবে ইনশাল্লাহ। প্রতিদিন 300 বাইকারই আসে? হ্যাঁ এই জায়গায় আসবে। কতজন খায় প্রতিদিন? আমার প্রতিদিন প্রায় 10টার ভিতরে বেচা কিনে শেষ হয়ে যায়। এর ভিতরে মানে আপনি সকালে ইলিশ খিচুড়িটা 10টার মধ্যে সব শেষ হয়ে যায়? নিজেও খাইতে পারি না এত। আপনি শুধু একটাই করেন, এক বেলায় করেন? এক বেলায় সকালে। আর অন্য সময় কিছুই না? অন্য সময় যদি দুপুর বেলায় যেমন আপনারা আসছেন যে আপনারা ইলিশ মাছ খাইবেন বা মুরগি খাইবেন বা হাঁস খাইবেন, এটা অর্ডার দিলে আমি করি। ও এখানে ইলিশও মুরগিও পাওয়া যায়, হাঁসও পাওয়া যায়। হাঁস কত করে? হাঁস একটা 500 টাকা আর কি। 500 টাকা। আর মুরগি ওটা কি দেশি মুরগি না ব্রয়লার? আপনি যদি কিনে দেন আমি ফ্রাই বা রান্না করে দিতে পারি, এরকম একটা খরচ আর কি। হাঁস আর আপনি নিজেই দিবেন। So guys, not only ইলিশ ভাজা, you can easily take duck roast or chicken roast from here, from our Miraz bhai, great chef of Kawarchor. আমাদের ইলিশ খিচুড়ি খাই, আপনারা জানেন। ইলিশের তেলের মধ্যে শুকনো মরিচ এবং পেঁয়াজ ভাজা হয়। এর মধ্যে একটা যে অ্যারোমা আছে, এই অ্যারোমার একটা ফ্লেভার নিয়ে আসার জন্য তারই অংশ হিসেবে শুকনো মরিচটা ভাজা হচ্ছে। এরপরে ভাজা হবে পেঁয়াজ। গাইস, ট্রাইং টু কুক সামথিং। এই সেই পেঁয়াজ যেটা আমরা বেরেস্তা বলি, পেঁয়াজটাকে আমরা লাল করে নিচ্ছি to make the khichuri more tasty. হাঁসের ডিম খাওয়াইছি স্পেশাল। Now we are ready for সমুদ্রের তাজা তাজা ধরে আনা ইলিশ মাছ ভাজা অ্যান্ড হাঁসের ডিম ভাজা। মিরাজ ভাই আমাদেরকে ভালোবেসে হাঁসের ডিম ফ্রাই করে দিচ্ছেন, এইটার সাথে আমরা খাবো। এমনি অ্যাজ ইউজুয়ালি মিরাজ ভাই হচ্ছে একটা হাঁসের ডিম বিক্রি করেন 20 টাকা। সো প্রশ্নই ওঠে না ইলিশ মাছ থাকতে ডিম দিয়ে শুরু করব। সো আমরা একটু প্রথমেই পেঁয়াজ ভাজা, সাথে একটু শুকনো মরিচ, এই যে চমৎকারভাবে একদম ভাজা হয়েছে। আচ্ছা, একটু ইলিশ মাছের তেল নিয়ে নেই। এই যে তেলটা আমরা নিচ্ছি, বাস। যদিও তেল খাওয়া শরীরের জন্য ভালো না, বাট পেটুক মাহবুব খাওয়ার কোনো স্বাদ মিস করবে না। হোয়াট টেস্ট গরম খিচুড়ি, যাতে এইমাত্র ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ। এখন নেব যারা ঘুরতে ভালোবাসেন এবং খেতে ভালোবাসেন, এই কুয়াকাটার এক্সপ্লোরিং করার আমাদের উদ্দেশ্যই হচ্ছে, আমাদের অধিকাংশ মানুষই জানে না যে এইরকমভাবে নদী পার হয়ে নদীর এই পারে এরকম ইলিশ মাছ ভাজা, গরম গরম ইলিশ মাছ ভাজা, খিচুড়ি, এরকম মজার খাবার খেতে পাওয়া যায়। ভিউয়ার্স, সামনে তাকালে আপনি দেখতে পাবেন ঝাউবন। ঝাউবনের সামনে বিস্তৃত সমুদ্র গর্জন কানে আসছে, এবং তার সাথে এই মাছের ফ্লেভার বা অ্যারোমা। হোয়াট ইউ ক্যান সে, লেটস দ্য নেক্সট বাইট। আসলে তাজা জিনিস, ফ্রেশ জিনিসের টেস্ট ডিফারেন্ট, এটা সবাই আমার সাথে স্বীকার করবেন। যে কারণে সমুদ্রে এই মাছটা সকালে ধরা পড়ছে, এই মাছটাই এখন রান্না করে আমরা একদম গরম গরম খাচ্ছি। সো আই ক্যান নট নিড টু এক্সপ্লেন দ্য টেস্ট অ্যাবাউট দিস ইলশা ফিশ। আমার মনে হয় ডিম অভিশাপ দিচ্ছে। একটু ডিমের সাথে দেখা করে আসি।
আগেই বলেছি এটা হচ্ছে ইলিশ আপনার হাঁসের ডিম। এখানে ইচ্ছে করলে আপনি আগে আসলে বা আগে থেকে বললে মিরাজ ভাই হাঁস মুরগির ব্যবস্থা করে রাখেন, সেটা ফ্রাই করে সেটার পেমেন্ট আলাদা। আমরা যেহেতু বলে আসতে পারিনি এবং নির্বাচনের কারণে এখানে ট্রাফিকের একটু সমস্যা, তাই আমরা আজকে হাঁস আপনাদের দেখাতে পারলাম না। ওয়ান্ডারফুল। এখানে মরিচ মনে হয় একটু ঝাল বেশি, সেই জন্য শুকনা মরিচের কাঁচা মরিচের ঝালটা আমরা পাচ্ছি। আমরা যারা, আমি একটু আগে প্রথমে বলছিলাম যে যারা মাওয়া ঘাটে গেছেন তারা এই ইলিশটা খেয়েছেন, কিন্তু ফ্রোজেন ইলিশ, বা চাঁদপুরে যারা গেছেন তারা এই ফ্রেশ ইলিশটা খেয়েছেন। তার চেয়েও ফ্রেশ হচ্ছে এই ইলিশ, কারণ সমুদ্র থেকে সরাসরি ধরে নিয়ে আসে এই ইলিশটা আপনাদের জন্য রাখা হয় এবং এটা বরফ ইউজ করে না, একদম ফ্রেশ ইলিশ যেটা 2-4 ঘন্টা থাকে, সেই ইলিশটাই আমরা এখন খাচ্ছি। তো এটাকে নিয়ে নতুন করে টেস্ট নিয়ে আমার মনে হয় আর কিছু বলার প্রয়োজন নেই। দেশের প্রান্তে প্রান্তে লুকিয়ে থাকা খাবারগুলো আবিষ্কার করি, দেশের ঐতিহ্যকে তুলে ধরি। ডিএমটিভি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে নিত্য নতুন জায়গার মজার মজার খাবার দেখতে হলে ডিএমটিভি ইজ মাস্ট। সো ডিএমটিভি সাবস্ক্রাইব করার অনুরোধ নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো এপিসোডে পেটুক মাহবুবের সাথে, নতুন কোনো খাবার সাথে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।